আজ জগন্নাথ দেবের মন্দিরের কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। এর মধ্যে আমি নিজে কিছুটা তথ্য সংগ্রহ করেছি এবং পুরীর পুরোহিতদের থেকে কিছুটা তথ্য আমি শুনে এসেছি। জগন্নাথ দেবের এই মন্দিরের ধ্বজাটির পিছনে রয়েছে অনেক কাহিনী। এই ধ্বজার উপরে যেন এক প্যারালাল ইউনিভার্স কাজ করে। এই ধ্বজার উপরে কোনো পাখি বসতে পারে না, কোনো বিমান যেতে পারে না এবং এই ধ্বজা উড়ে হাওয়ার বিপরীতে। এমন কিছু জিনিস ঘটে এই ধ্বজায় যা বিজ্ঞানের যুক্তির বাইরে। পৃথিবীর সবথেকে বিতর্কিত এবং বিখ্যাত হীরা হলো কোহিনূর হীরা, যেটা ভারত থেকে লুট করে নিয়ে গেছিল ব্রিটিশরা। এই কোহিনূর হীরাটি ছিল জগন্নাথ দেবের মাথার মণি। রাজা রঞ্জিত সিং এই হীরাটি দান করেছিল প্রভু জগন্নাথ দেবের চরণে, কিন্তু সেই ঐশ্বরিক মণি ফার্সি, মোঘল, শিখ, ব্রিটিশদের রক্তের দাগ রয়ে গেছে সেই মণিতে। একসময় এই হীরেই ছিল প্রভু জগন্নাথ দেবের ঐতিহ্যের প্রতীক, কিন্তু মানুষের লোভ লালসার জন্য এই হীরেটি হয় অভিশপ্ত হীরে। জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে একটি গোপন চেম্বার এবং সেই গোপন চেম্বারের মধ্যে রয়েছে দুটি ঘর। একটি হলো বাহার ভাণ্ডার আর একটি হলো ভিতর ভাণ্ডার। 862 বছর ধরে যেটা পাহারা দিচ্ছে স্বয়ং নাগরাজ। অনেকবার চেষ্টা করার ফলেও কিন্তু খোলা হয়নি এই রত্ন ভাণ্ডার। অনেকেই চেষ্টা করেছিল এবং শেষ চেষ্টাও একবার করা হয়েছিল 2018 সালে, কিন্তু সেই তালার চাবি কোথাও একটা অলৌকিকভাবে হারিয়ে যায় আর পাওয়া যায়নি। শোনা যায় এই ঘরের ভিতরে একটি গোপন সুড়ঙ্গও রয়েছে, কিন্তু তার মধ্যে কি কি রয়েছে তা আজ অব্দি জানা যায়নি। এর ভিতর ভাণ্ডারে রয়েছে এমন কিছু যা সাধারণ মানুষের দেখা মানা। প্রত্যেক 12 অথবা 19 বছর পর নতুন দেহ ধারণ করে প্রভু জগন্নাথ দেব। একে বলা হয় নবকলেবর। এই সময় খুব গোপনে মন্দিরের মধ্যে একটি কাজ করা হয়। প্রভু জগন্নাথ দেবের দেহে একটি পদার্থ রাখা হয়, সেটি হলো ব্রহ্ম পদার্থ। যেই বছর আষাঢ় মাসে দুবার অমাবস্যা পড়ে সেই বছর হয় নবকলেবর। শেষ নবকলেবর হয়েছে 2015 সালে। এর পরে আবার হবে 2034 সালে। আজকের জন্য এতটাই। ভিডিও ভালো লাগলে আপনারা জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ভিডিওতে।